বিরোধী মনোভাবটাই এক এবং একমাত্র পরিচয় রাজাকারদের। অপারেশন পোলোয় পরাজিত হয় রাজাকাররা, রাজাকারদের পরাজিত করে ভারতীয় সেনা। 1971-এ পরাজয়ের পরে পাকিস্তানে চলে যান কাশেম রিজভী। 1971-এ খুলনায় ফের তৈরি হয় রাজাকার বাহিনী। দেশ থেকে পালিয়ে পাকিস্তান, সেখান থেকে আবার 71-এ রাজাকার বাহিনীর উত্থান। জামাতে ইসলাম তৈরি করে এই রাজাকার বাহিনী। রাজাকার বাহিনীর মদতদাতা ছিলেন সেই সময় জেনারেল টিক্কা। মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল রাজাকারদের তাদের লড়াই এবং লাহত সাবোতাজ। প্রত্যেক মুহূর্তে মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করে এসেছে, তাদের ক্ষতি করে এসেছে। মুক্তিযোদ্ধাদের হত্যা করা এবং তাদের সব দিক থেকে ক্ষতি করার জন্য, পাক সেনাদের খবর দেওয়ার জন্য এই রাজাকার বাহিনী সবসময় সক্রিয় থাকতো। গণধর্ষণে সব থেকে বেশি জড়িত এই রাজাকাররা। আমি জানি না যে এই ইতিহাস সত্যি সত্যি বাংলাদেশের লোকজনের, এখনকার যারা মেধাবী পড়ুয়ারা, তারা মনে রেখেছেন নাকি তারাও ভুলে গেছেন।